বাবা, তার অল্প বয়সী বউ, ততাধিক অল্প বয়সী মেয়ে, ছেলেটা কোথায়? এই যে ছেলে। Three cheers for Jaisalmer on the board. Hip hop. প্রায় স্পয়লারটুকু ছাড়া বাকি গল্প সবই বলে দিয়েছি, নতুন করে কিছুই বলবো না। এভরিবডি ইজ ওয়েটিং হিয়ার ফর দ্য ট্রেলার। আর আমি শুধু এটুকুই বলবো যে সবাই ধন্যবাদ জানাবে। তো রেঙ্গুদাকে তো সবাই ধন্যবাদ জানাচ্ছে, ওহিন্দিলাকে সবাই ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু আমার কাছে এটা আমাকে দুবার করে বলতে হবে, কারণ প্রথম যখন এটা নিয়ে কথা হয় যে কি গল্প হবে, তখন আমাকে যখন বলে আর কি রেঙ্গুদা we sat down and গল্পটা কিভাবে সাজানো যেতে পারে, কি হতে পারে, সেই সময় থেকে শুরু করে রেকির কিছুটা ফেজ থেকে শুরু করে ফাইনালি শুটিং, ফিরে আসা, পোস্ট প্রোডাকশন সবটুকুতে আমি জড়িত ছিলাম। অ্যান্ড আমি দিস ওয়াজ আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর মি। অ্যান্ড এই সব কিছুর জন্য আমি নীরজকে আমি থ্যাংক ইউ তো জানাতেই হবে। তো সুতরাং এই গোটাটা একটা ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড ওখানে দাঁড়িয়ে থেকে বেশ কিছু জায়গাতে যেখানে আমাদেরকে হয়তো লোকেশন চেঞ্জ করতে বাধ্য হয়েছে, আমরা সেখানে স্ক্রিপ্ট চেঞ্জ করেছি হয়তো কিছু জায়গাতে। অ্যান্ড দ্যাট ওয়াজ পার্ট অফ দ্য ইম্প্রোভাইজেশন আই সাপোজ। অ্যান্ড সব মিলিয়ে জয়সলমের সত্যি সত্যি জমজমাট, এখানেও তাই। ট্রেলারটা বেরোক, আমার মনে হয় যে মানুষের খুব ভালো লাগবে এবং মানুষ সেটা সত্যি এনজয় করবে। সোনারকেল্লায় আমি নিজে বছর 3 আগে বাইক নিয়ে গিয়েছিলাম ঘুরতে একা একা, তো সেখানে আবার রিভিজিট করব, আবার যেতে হবে। তো আমার রাজস্থান শুনলেই বরাবরই খুব ভালো লাগে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ওয়াজ এই সিরিজটাতে রিঙ্গুদার সাথে আমিও ডায়ালগ লিখেছি অ্যান্ড লেখার কাজে ছিলাম। তো অভিনেতা এবং লেখক দুটো হিসেবে থাকতে পেরে তো ডেফিনেটলি ভালোই লাগে যে কোনো কাজে। আর সবসময় ওই জানুয়ারি মাসে ফার্স্ট উইকে ঠান্ডার মধ্যে জয়সলমেরে গিয়ে সেখানে ডেজার্টে রাত্রিবেলা 1-2 সময় শ্যুট করা খুব অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার আমাদের কাছে, এবং উই অ্যাবসলিউটলি এনজয়েড। চরিত্র নিয়ে একটু বলুন। আমার চরিত্রের নাম এখানে নীলাঞ্জন। চরিত্রটার দুটো শেড আছে, বলতে গেলে দুখানা ভিন্ন চরিত্র একেবারে। প্রথমটা যেমন নীলাঞ্জন আছে সেটা অনেকটা আমারই মতো ছিল। সে তাকে দেখলে মনে হয় যে আপাত দৃষ্টিতে সে একটু গল্প, একটু বই পড়তে ভালোবাসে, ঠিক আছে, একটু রিজার্ভ, একটু ইন্ট্রোভার্ট। বাট ইভেনচুয়ালি যত ছবিটা যেতে থাকে তার চরিত্রের অন্য সাইডটা, অন্য শেডটা সেটা বেরিয়ে আসে। এবং পরবর্তীকালে দেখা যায় যে নীলাঞ্জন একেবারেই সেটা নয় যেটা শুরুতে ছিল। সেটা কি সেটা আমি বলতে পারবো না, তাহলে সেটা স্পয়েল দিতে পারবো। শনও ছিল তোমার সাথে? সরি, শন? হ্যাঁ, শন জয়সলমের জমজমাটে নেই। আচ্ছা, এখানে বাকিটা রয়েছে যাদের সাথে আমাদের আলাপ হবে। শন এই জয়সলমের জমজমাট, আর সেখানে সোনারকেল্লার প্রথম একটা ছোঁয়া রয়েছে, কতটা নস্টালজিক হলো? সারিয়াল ফিলিং আমি বলছি, কারণ কি যে গলিগুলোতে সোনারকেল্লা শুট হয়েছে সেই সেম গলিতে আমি গিয়ে শুট করছি, আমাকে নিয়ে গেছে ছোটবেলা থেকে দেখেছি। হ্যাঁ, মানে এমন একটা সিনেমা যেটা কোনোদিনও মানে বারবার দেখলে স্টপ করে, সেই সেম জায়গায় গিয়ে শুট করছি একটা অ্যামেজিং কাস্ট নিয়ে। তো অবভিয়াসলি এটা গ্রেট ফিলিং। এবং তোমার চরিত্রটা যেটা রয়েছে এই গল্পে সেটা দিয়ে যদি কিছু বলো। আমার নাম হচ্ছে ধ্রুব, বাইকার, আর অনেক অ্যাডভেঞ্চার করছি, অনেক অ্যাকশন আছে। তো এটাই আপাতত বাকিটা তো ট্রেলার। কাজের এক্সপেরিয়েন্স কিরকম ছিল? ফ্যান্টাস্টিক, কারণ কি সবাই হচ্ছে সিনিয়র্স আমাদের, সভ্যতা, এভরিবডি। তো সবাই খুবই বন্ধুত্বের মতো কাজ করেছে, বেশি বকা দেয়নি আমাকে, থ্যাংক ইউ। আর তো সেটাই বলবো, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এবং এটা তো একটা থ্রিলার গল্প, সেই থ্রিলারটা তুমি কতটা থ্রিলড হলে? শুধু আমি থ্রিলার বলবো না, কারণ এটার মধ্যে অনেক রোম্যান্স আছে, ঠিক আছে, ভাইদের মধ্যে একটা ভালোবাসা, রোম্যান্স, ফ্যামিলি ইমোশন, সব কিছু মিলে দেজ আ রোলার কোস্টার ইমোশন। তো সেটা সব কিছুর মধ্যে একটা আলাদা থ্রিল আছে। হ্যাঁ, তো আই এম এক্সাইটেড। তোমার পার্সোনাল লাইফের সাথে তোমার মানে রিয়েল লাইফের কিছু নিয়ে পেলে? একটাই পেয়েছি, আই লাইক বাইকস, ঠিক আছে, বাইক রাইডিংটা পছন্দ। মাথায় খুব বকা ভাই করার জন্য, কারণ তাও আই লাইক অ্যাডভেঞ্চার্স। আর এই দ্য হোল এক্সপিরিয়েন্স দুদিকে বাইক চলছে, যেখানে আমাদের পোস্টারে আছে বাইকটা মাঝখান দিয়ে, দুদিকে ডেজার্ট,
সেটা একটা খুব গ্রেট ফিল। জয়সলমের জমজমাট ওটা থ্রিলার মুভি, সেটা নিয়ে কেমন কতটা এক্সাইটেড? প্রথমত এটা বলবো যে এটা আমার লাইফের প্রথম এত দূরের আউটডোর শুট। আগেও গেছি কিন্তু এত দূরে যাইনি। আর রিঙ্গোদা টিমের সাথে আমার প্রথম কাজ এটা। রিঙ্গোদা হচ্ছে থ্রিলার মাস্টার বলতে পারো, ম্যাজিশিয়ান, ম্যাজিক করতে পারে রিঙ্গোদা থ্রিলার, ঠিক আছে। আর রিঙ্গোদা আর্টিস্টদের এত ভালো করে সিনস বোঝে, কোনো অসুবিধা হয় না। সেখানে গরম হোক, শীত হোক, কেঁপে মরে যাচ্ছি, ডিম জঙ্গল, কিচ্ছু যায় আসবে না। জাস্ট সিন মাথায় ঢুকিয়ে দেবে, তুমি সিন করে নেবে, এত ভালো সিন বোঝে। আর পুরো টিম এত ভালো অভিনয় করেছে, সবাই এত ভালো, খুব মজা হয়েছে, মানে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। তো শুটিং এ তোমার ওখানে কি প্রচন্ড গরম ছিল? গরম বলতে হ্যাঁ, সকাল থেকে খুব গরম, আবার সন্ধ্যের পর থেকে ঠান্ডা, একটা অদ্ভুত ওয়েদার। আচ্ছা আচ্ছা। এবং যে জায়গায় শুট করেছে জয়সলমী, সেখানে কদিন আগে আমরা জানি যে কিছু সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, একদম ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। তো সেই জায়গায় তোমরা শুটিং করে এসেছো, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে ভাবতে কিরকম লাগছিল? আমি না কিছু বুঝতে পারিনি। আমি গেছি, শুটিং করেছি, চলে এসেছি, সিনস পেয়েছি, সিনস করেছি, আমি জাস্ট ঢুকে গেছি। আমি যখন সিন করে সিনেমার মধ্যে ঢুকে যাই, আমি আশেপাশে কিছু বুঝতে পারিনি। আমার খুব ভালো লেগেছে, খুব মজা করেছে পুরো টিমের সাথে, আমার ভীষণ ভালো লেগেছে। এবং ক্লিকের সাথে এটা তোমার প্রথম কাজ? ক্লিকের সাথে আমার এর আগে আমি কাজ করেছি বারুজ্জে ফ্যামিলিতে। এটা আমার প্রোটাগনিস্ট হিসেবে প্রথম কাজ, লিড হিসেবে প্রথম কাজ। সেই এক্সপিরিয়েন্সটা কিরকম? খুব ভালো, আমি ভীষণ হ্যাপি। তোমরা হয়তো দেখলেও বুঝতে পারছো, আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ হ্যাপি। এবং আজকে তো ট্রেলার লঞ্চে আমরা চলে এসেছি, একদম ট্রেলারের জন্য কতটা এক্সাইটমেন্ট? ভীষণ, আমি সবার আগে, আমার সাথে আরো 2-3 জন সবার আগে এসেছি 2টোর সময়, ভীষণ এক্সাইটেড। যখনই শুরু হবে আমি বলছি। আর তোমার ক্যারেক্টারটা যদি কিছু? আমার ক্যারেক্টারের নাম হচ্ছে ঐশী। আমার ক্যারেক্টারটা হচ্ছে তোমার বাবলি অ্যান্ড টমবয় মিক্স ক্যারেক্টার, ঠিক আছে। ওর মধ্যে সব কিছু রয়েছে, মানে আমি আমার ফ্যামিলির সাথে জয়সলমী যাচ্ছি, ওখানে গিয়ে একটা ঘটনা ঘটে, তার মাঝখানে পড়ে যায়। তো এবার বুঝতে পারছি না কী করছি, কিন্তু ওই মোমেন্টেও কী করতে হবে কী না করতে হবে সব মিলিয়ে একটা রয়েছে, একটা জমজমাট বিষয় রয়েছে, সেটা দেখতে হবে, সেটা সিরিজটা দেখতে হবে। খুব ভালো লাগবে আশা করি সবার। সত্যি হয়তো শোনা পেলে তো অনেক উঠে তোমার কত নষ্ট গিয়ে লেগেছে? এটা বলে বোঝানো যাবে না, গুজবাম্পস দিচ্ছে এখন, দেখতে পারবে না, গুজবাম্পস দিচ্ছে, সিরিয়াসলি অসাধারণ এক্সপিরিয়েন্স। সবারই তাই হবে, বাঙালি মানেই সোনার কেল্লা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হয়, আমারও তাই হয়েছে। ভীষণ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে কাজ করতে।